বন্ধুরা কোন হায়দ্রাবাদ দলকে আমরা দেখছি, যে হায়দ্রাবাদ দলকে আমি আমার লিস্টে টপে রেখেছিলাম, যে হায়দ্রাবাদ দলকে আমরা সবাই ভাবছিলাম যে ভাই নাম্বার 1 থাকবে। প্রথম ম্যাচে 286 করলো সেই হায়দ্রাবাদ দল, সেকেন্ড ম্যাচে 190 করে হারলো লখনৌর সাথে। আর আজকে দিল্লির কাছে বিশাখাপত্তনমে 7 উইকেটে হেরে গেল। মানে কোন হায়দ্রাবাদ দল? সকালবেলায় একটা মন্ত্র দিয়েছিলাম ভাই, জেতার মন্ত্র, যে হায়দ্রাবাদ দলকে হারাতে গেলে অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড আর ঈশান কিষানকে তাড়াতাড়ি আউট করতে হবে। ভাই অভিষেক শর্মা তো এই 3টে ম্যাচ খেলছে, একটাও রান করতে পারেনি। আজকেও 1 রান করে আউট হয়েছে। ট্র্যাভিস হেড মিচেল স্টার্কের বলে সবসময় আউট হয়, 22 রান করেছে। আর ঈশান কিষান সেও প্রথম ম্যাচে সেঞ্চুরি করার পরে মাত্র 2 রান করেছে। মানে দিল্লির টিম বা পাঞ্জাবের টিমকে আমরা হালকাভাবে দেখি বন্ধুরা, কিন্তু তারা যা ক্রিকেট খেলছে। আর এই হায়দ্রাবাদের কাছ থেকে আমরা সবসময় আশা করি আজকে 300 হবে, আজকে 300 হবে, আজকে 300 হবে। টপ অর্ডার 3টে ব্যাটসম্যান আউট করে দিলে, এটাতে 163 রান করেছে আজকে। তাও দিল্লি 163 রান চেস করে দিল মাত্র 16 ওভারে 7 উইকেটে। মিচেল স্টার্কের সামনে তো আজকে হায়দ্রাবাদে কেউ টিকতেই পারেনি, 5টা উইকেট নিয়েছে। ওইদিকে কুলদীপও 3টে উইকেট নিয়েছে। দেখো ভাই, প্রথমে একটা ম্যাচ দেখে আমরা যা প্রেডিকশানটা করি যে ভাই হায়দ্রাবাদ হয়তো এবার অনেক বড় কিছু করবে, হায়দ্রাবাদ হয়তো ফাইনাল খেলবে, এই খেলবে সেই খেলবে। দিন শেষে ভাই আসল খেলাটা কিন্তু এই 1-2 ম্যাচ যখন হয়ে যাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি যে হায়দ্রাবাদ দল কন্টিনিউ 2টো ম্যাচ হারলো। তারা কেমন করে হারলো? ব্যাটিংয়ের কারণেই কিন্তু হারলো আমি বলবো। তার কারণ 286 করলো প্রথম ম্যাচে, দ্বিতীয় ম্যাচে তারা করলো 190, আর ঠিক আজকের তৃতীয় ম্যাচে তারা করলো 163 রান। মানে অনিকেত বর্মা একটা ছেলে, সে 74 রান না করলে হায়দ্রাবাদ কিন্তু আজকে 150 রানও করতে পারতো না। মানে ভাবতে পারছো যে কোন হায়দ্রাবাদ দল? আবার অল আউট হয়ে গেছে 163 রান করে। আর এই সেম রান দিল্লি মানে একেবারে চোখ বন্ধ করে। ডুপ্লেসি আজকে অসাধারণ খেলেছে, তার সাথে জ্যাক ফ্রেজার সেও ভালো খেলেছে, ব্যাটিং করেছে। অভিষেক পোড়াল, কেএল রাহুল এসে একটা 6 মারলো স্বামীর বলে, দেখার মতো 6 ছিল। দিল্লি ক্যাপিটালকে আমরা হালকাভাবে দেখলেও দিল্লি এবার অনেক ব্যালেন্স লাগছে, হয়তো দিল্লি আগে যেতে পারে। আমরা হায়দ্রাবাদ যতই চিল্লাই বন্ধুরা, আসল মানে এক্সপোজ হয়ে যাচ্ছে কিন্তু হায়দ্রাবাদের দল। তার কারণ প্রত্যেকটা টিম এই একই মন্ত্র নিয়ে চলবে, বাই টপ অর্ডার 3টে ব্যাটসম্যানকে আউট করো, হায়দ্রাবাদ একেবারেই গুটিয়ে যাবে। আজকেও কিন্তু আমরা সেটা দেখতে পেলাম যে মিচেল স্টার্কের 5 উইকেট, কুলদীপের 3 উইকেট, মোহিত শর্মার 1 উইকেট। আর হায়দ্রাবাদ দল 200, আমরা 300 স্বপ্ন দেখি। সেই হায়দ্রাবাদ দল হয়তো নিজের প্লেয়াররাও অনেক ওভার কনফিডেন্সে থাকে যে ভাই আমরা 300 করব। ওই কনফিডেন্সের সাথে ব্যাটিংয়ে নেবে, অভিষেক শর্মা 1 করে, ট্র্যাভিস হেড 22 করে, আর ঈশান কিষান 2 করে। একেবারেই গটিয়ে যায়, নেস্তানাবুদ হয়ে যায়। আর 300 করার টিমটা 163 রানে, এত অল্প রানে গটে যায়। আর দিল্লি একেবারে 16 ওভারে 7 উইকেটে ম্যাচটা জিতে যায়। হায়দ্রাবাদের দল সত্যি ভালো মনে করেছিলাম, আমি ভেবেছিলাম ভাই সেমিফাইনাল খেলবে, কিন্তু এক্সপোজ হয়ে যাচ্ছে। না জানি দিল্লি সেমিফাইনাল খেলতে পারে আর হায়দ্রাবাদও না খেলতে পারে। তার কারণ হায়দ্রাবাদ লাস্টের দিকে এসে এমন বাজে কেমন খেলছে। দেখো হায়দ্রাবাদের ট্র্যাভিস হেড একাই রান করে যাচ্ছে। আজকে সে 22 রান করেছে ঠিকই, কিন্তু অভিষেক শর্মা আর ঈশান কিষান কিন্তু রানই করতে পারছে না। ঈশান কিষান প্রথম ম্যাচে রান করেছিল সেঞ্চুরি, তারপরে ব্যাক টু ব্যাক 2টো ম্যাচে ফ্লপ। আর অভিষেক শর্মা তো কন্টিনিউ 3টে ম্যাচে ফ্লপ হচ্ছে। সুতরাং হায়দ্রাবাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার দেখছি বন্ধুরা। দিল্লি ক্যাপিটালের অসাধারণ পারফরমেন্স তোমাদের কেমন লাগলো মতামত অবশ্যই জানাবে। আর এই হায়দ্রাবাদ দল কি ঘুরে দাঁড়াতে পারবে? কি মনে হয় তোমাদের বন্ধুরা? মতামত অবশ্যই জানাবে।